গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য বস লেডি ব্লগস। দেখো আজকে ম্যাডাম সেজে গুজে এসেছে। হাই, কি সুন্দর লাগছে আজকে অঞ্জনা দিকে। শাক ভাজা করে শাক ভাজবে? কলের শাকটা রয়েছে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আজকে কি রান্না বান্না হয় আমাদের। কি বাবা, কি সুন্দর, দাঁড়া। চারাপোনা মাছের ঝোল খাবে? কি 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 ওর সঙ্গে তো মিশছে না, তার জন্য না, ও একটু বেশি মিশতে চায় সবার সাথে। সেই মোবাইল, পার্স চাই, ওগুলো এইটার বাইরে লালি বেরোতে পারে না। মোবাইল চাই, পার্স চাই। দেখো তুমি আমার মোবাইলটা একটু ই করো। তুই ভাং খাবি বেগম? কালকে হোলি, তুই ভাং খাবি? বেগম কি করবি ভাংকে? হ্যাঁ করবি ভাংকে? দেখি দে কি করবি। কি ভাং খাবি? বল, ভাং খাবি? আমাকে ঘুমাবি? এটাকে দেখাচ্ছে আবার ভাং কেউ ঘুমিয়ে থাকবে। তা করছে যেটা বুঝতে পারছে না, আসছে দেখো। এরকম করবি ভাংকে? হ্যাঁ এরকম করবি ভাংকে কালকে? সবজি কাটবি? হ্যাঁ বসে আছি সবজির ব্যাগটা নিয়ে। তুই লালি বেগম আবির লাগিয়েছো তুমি? হ্যাপি হোলি। আজকে আমাদের দোল, তাই তো? আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, তাই তো? আজকে আমাদের দোল, তুমি আবির লাগিয়েছো? হ্যাঁ কি মিষ্টি, তোমরা লাগাওনি? তোমাকে লাগিয়ে দেয়নি আবির? হ্যাঁ আচ্ছা দেবে দেবে দেবে, তোমাকে তোমাদেরও লাগিয়ে দেবো। আমরা সবাই একটু একটু করে আবির লাগিয়ে নিয়েছি, অঞ্জনা দি আর আমি। আজকে দোল পূর্ণিমা, তাই জন্য। তাহলে অঞ্জনা দি তুমি তাহলে লোটে মাছ করছো তো তাহলে আজকে ফাইনালি? হ্যাঁ কিভাবে করবো লোটে মাছটা? আজকে লোটে মাছে প্রথম একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, হ্যাঁ, আর জিরে, পেঁয়াজ ভেজে নেবো, রসুন বাটা দেবো, আদা বাটা, টমেটো। মাছটা কি কিছু মাখিয়ে রাখতে হয়? না না, ওটা মশলাটা ফ্রাই করে তারপরে লোটে মাছটা দিয়ে ব্যাস ঝুরু ঝুরু করে নাড়বো। ঝুড়ি ঝুড়ি। আবার আর এক রকমও করা যায়, সেটা আমরা করছি না, আগামী দিন করব, সেটা দেখাবো। ঠিক আছে। লোটে মাছের ঝুরু চচ্চড়ি, এইটা আমার খুব প্রিয় একটা খাবার। আমি প্রথম খেয়েছিলাম এটা যখন আমি খুব ছোট, আমার ব্যারাকপুরের পৈতৃক বাড়িতে যখন আমরা থাকতাম। তো কাকিমাকে আমি ছোট থেকেই তাতিম বলি, আর কাকাকে তাতাই। তো তাতিমের বাপের বাড়িতে খুব দারুণ দারুণ মাছ রান্না হতো। যেহেতু ওরা বাঙাল, মাছের ভ্যারাইটিটা অনেক বেশি ছিল, কিন্তু আমরা আদপে কিন্তু ঘটি, তাই বাঙাল মেয়ের ঘটি বাড়িতে বিয়ে। এবার এখানে এসে আমার ঠাকুমা বেঁচে থাকাকালীন হয়তো অনেক কিছুই ভালো মাছ টাছ খেতে পারতো না, কারণ ঘটিদের মাছের অপশন খুবই কম। রুই, পোনা, কাতলা, চিংড়ি, পাবদা, তোপসে, পার্শে, কিন্তু শিঙ্গি, মাগুর, বোয়াল, লোটে, আর মাছ, তারপরে আরো এরকম কত মাছের নাম রয়েছে, মানে আমি অর্ধেক মাছের নাম নিজেও জানি না। শোল মাছ, তাতিম এরকম মাঝে মাঝে খুব অন্যরকম মাছ নিয়ে আসতো আর রান্না হতো। তো আমার বাবা তো যেরম হয় আর কি, ঘটি অন্য কোনো মাছ খাবে না, কারণ যা হয় না খেতে খেতে আমাদের একটা পারসেপশন তৈরি হয়ে যায় আমাদের মধ্যে যে এই খাবারটা পার্টিকুলারলি যেটা খাচ্ছি এটাই ভালো, অন্য মাছ খাবো না, ভালো খেতে হবে না বা হোয়াটএভার। তো এই মাছ নিয়ে পারসেপশনটা আমার কাকিমা একদিন ভাঙায়। কিভাবে ভাঙায়, একদিন রান্না করে নিয়ে আসে, নিয়ে এসে আমার বাবাকে দেয়, দিয়ে বলে যে দাদা খেয়ে দেখো তো কিরম হয়েছে। তো আমার বাবা জিজ্ঞেস করে গেছে এটা কি, আগে বল কি বলছে, তুমি খাও না আগে তারপরে বলছি। তাই বাবা খেয়েছে, খেয়ে তো বেশ ভালো লেগেছে। তখন তাতিম বলেছে তুমি কি খেলে এটা জানো, এটা লোটে মাছের চচ্চড়ি। ব্যাস বাবা, এ মা তুই আমায় কি খাইয়ে দিয়েছিস, চি চি চি, লোটে মাছ আমি খাই না। ওরা তো খেতে তো ভালো হয়েছে, তোমার তো ভালো লেগেছে খেতে। তো আজকে এই লোটে মাছ খেতে খেতে তাতিমের কথা খুব মনে পড়ে গেল। ছোটবেলায় না আমরা জয়েন্ট ফ্যামিলি ঠিক বলবো না, তবে নিউক্লিয়ার ফ্যামিলিও বলবো না, আমাদের পূর্ণ বাড়িতে কাকিমারা দোতলায় থাকতো, আমরা তিনতলায় থাকতাম। তো এরকম মাঝে মাঝেই আমাদের খাওয়া দাওয়াটা একসাথে হতো, মানে তাতিম যা যা রান্না করেছে নিয়ে আসতো,
আর মা যা যা রান্না করেছে মা নিয়ে আসতো, নিয়ে একসাথে বসে নয় দোতলায় খাওয়া হতো নয় তিনতলায় খাওয়া হতো। তো আজকে এই লোটে মাছ খেতে খেতে কিন্তু বাড়ির এই পুরোনো কথাগুলো খুব মনে পড়ে গেল আমার। আমি জানি না তাতিম তুমি ব্লগটা দেখছো কিনা, দেখলে তোমারও হয়তো এটা মনে পড়বে বা মনে থাকবে এই কথাটা। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সবাই মিলে একসাথে, যতদিন আমার মা বেঁচে ছিল খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি আমরা। আজকে এই লোটে মাছ খেতে খেতে সেই নস্টালজিয়া আবার মনে পড়ে গেল আমার।